এবং বিএনপি সহ সকল স্বেচ্ছাসেবীরা যারা আজকে নিরলসভাবে পরিশ্রম করে আজকে এখানে শৃঙ্খলার দায়িত্বে এবং আপনাদেরকে একটু সেবা কিভাবে সহজে দেওয়া যায় সেই কাজটুকু সহজ করার জন্য দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমি আমার এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর 7ই নভেম্বর ছিল জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। এই বিএনপি নবাবগঞ্জ উপজেলা শাখা আজকে এই 7ই নভেম্বর উপলক্ষে আজকে এই কর্মসূচির আয়োজন করেছে। সেজন্য আজকে এই কর্মসূচিতে আমরা যারা উপস্থিত হয়েছি এবং সাংবাদিক বন্ধুগণ সহ সবার কাছে বিনীত অনুরোধ থাকবে এই মেডিকেল ক্যাম্পটি যাতে নিরবিচ্ছিন্নভাবে বিকেল 5টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে করা যায়। সবাই আমরা সহযোগিতা করব। মাঝখানে জুম্মার নামাজের জন্য 1 ঘন্টা বিরতি থাকবে 1টা থেকে 2টো পর্যন্ত, এবং এর বাইরে স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে তাদের এই স্কুল এবং মাঠ ব্যবহার করার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করছে। সেই জন্য আমি আমার দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে, আজকে এত মানুষ উপস্থিত হবে আমরা বুঝতে পারি নাই, সেই জন্যই জায়গাটা একটু ছোট হয়েছে। কিন্তু আপনারা ধৈর্য ধরেন, যতক্ষণ পর্যন্ত একজন রোগীও থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের চিকিৎসকরা আপনাদেরকে প্রয়োজনীয় পরিমাণ ঔষধ আমরা সরবরাহ করব। এর বাইরে আগামী 22 তারিখে আবারও মেডিকেল ক্যাম্প হবে এবং তার পরবর্তীতে আরও 29 এবং 30 তারিখেও আবারও মেডিকেল ক্যাম্প হবে এই নবাবগঞ্জের অন্যান্য জায়গায়। কাজেই আপনারা ভাববেন না যে আজকেই শেষ, আজকে কেবল শুরু। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আরো বেশ কয়েকটি মেডিকেল ক্যাম্প আমাদের ভলান্টিয়ার এবং আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীদের সহযোগিতায়, চিকিৎসকদের সহযোগিতায় আমরা আমাদের এই মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখব। আর এখানে বিশেষজ্ঞ চিকিৎসক সহ যে সমস্ত চিকিৎসক ভাই ও বোনেরা সেই ঢাকা থেকে, বগুড়া এবং রংপুর, দিনাজপুর থেকে এসে আমাদের এই নবাবগঞ্জের গরিব মানুষদেরকে এবং এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে সেবা দেওয়ার জন্য বিনা পয়সায় উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করব আপনারা যে সহযোগিতা আজকে করছেন আগামীতেও আপনাদের সহযোগিতার হস্ত প্রসারিত থাকবে এবং আপনাদের হসপিটালে যখন দিনাজপুরে অথবা রংপুরে বা ঢাকায় এই সমস্ত চিকিৎসা রোগীদের মধ্যে অনেকের চিকিৎসা এখানে দেওয়া সম্ভব হবে না, তাদেরকে যখন আমরা ওখানে পাঠাবো তখনও আপনারা ঠিক একইভাবে তাদেরকে যদি একটু সেবা দেন তারা খুশি হবে এবং তারা খুবই উপকৃত হবে, তাদের রোগ লাঘব হবে এবং তাতে তারা আপনার জন্য, দেশের জন্য, আপনাদের ভালোর জন্য দোয়া করবে। কাজে আমি আপনাদের কাছে এই আশা ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ আপনারা সবসময় সহযোগিতা করেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। আর যে কথাটি আজকে আমি সাধারণ মানুষ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রোগীর আত্মীয় স্বজন এসছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথায় নয় কাজে বিশ্বাস করে। কাজে সেই জন্য শহীদ জিয়া যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ঘুরে বিএনপিকে একটি বৃহত্তম আবার দিয়েছেন। তারই ধারাবাহিকতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সুরক্ষণে আগামী কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সেখানে অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রেও যে কোনো প্রয়োজনে বিএনপি যেমন আপনাদের পাশে থাকে, আমিও আপনাদেরকে